আজকের ক্লাসে আমরা 21, 24 এবং 25 নম্বর প্রশ্নের উত্তর করব। অনুশীলনী 9.1 ক্লাস 9। 21 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে, cos a প্লাস sin a ইকুয়াল টু cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল টু রুট ওভার 2 sin a। এটা প্রমাণ করতে হবে। দেওয়া আছে হচ্ছে cos a প্লাস sin a রুট ইকুয়াল টু রুট টু cos a। এটা হলে প্রমাণ করতে বলছে cos a মাইনাস sin a ইকুয়াল টু রুট টু sin a। তো আমরা আগে 21 নম্বর কোশ্চেনটা সলভ করি, তারপর আমরা 24 নম্বর প্রশ্নটা সলভ করব, তারপর হচ্ছে 25 নম্বর কোশ্চেনটা সলভ করব। 21 নম্বরটা সলভ করি। তাহলে 21 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল রুট টু cos a। তাহলে এখান থেকে আমরা যে প্রমাণটা বলছি যে cos a মাইনাস sin a রুট টু sin a, এটা আমরা প্রমাণ করব। তাহলে cos a প্লাস sin a ইকুয়াল টু রুট টু cos a। তাহলে আমরা এখানে কি করলাম, cos a যেহেতু রুট টু cos a, তাহলে cos a গুলো আমরা এক সাইডে নিয়ে গেলাম, তাহলে sin a টা এই পাশে রাখলাম বাম পাশে, তাহলে sin a ইকুয়াল রুট টু cos a। আমরা cos a যদি ডান পাশে পার করি তাহলে কি হবে, এখানে প্লাস cos a আছে, পার করলে মাইনাস cos a, তাহলে মাইনাস cos a। তাহলে এখানে কি হলো sin a ইকুয়াল, তাহলে এখানে আমরা কি কমন যাচ্ছে, এখানে রুট টু, এখানে cos a আছে, এখানেও cos a আছে, তাহলে cos a টা কমন যাচ্ছে। তাহলে cos a কমন গেলে এখানে cos a যদি কমন যায় তাহলে cos a চলে গেল, থাকলো হচ্ছে কি রুট টু, এখানে মাইনাস মাইনাস, আর এখানে cos a গেলে থাকলো হচ্ছে কি অন, রুট টু মাইনাস অন cos a। আমরা এখন এটাকে এ পাশে পার করব, sin a কে পাশে পার করব, আর কিছু না। তাহলে রুট টু মাইনাস অন cos a ইকুয়াল টু sin a। তাহলে cos a ইকুয়াল টু, তাহলে sin a পাশে তো আসে, তাহলে রুট টু মাইনাস ওয়ানকে আমরা পার করলাম, তাহলে কি হলো sin a, এটা যদি গুণ হিসেবে আসে তাহলে পার করলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে রুট টু মাইনাস অন। পরবর্তী লাইনে cos a ইকুয়াল টু, তাহলে এখানে আমরা কি করব, লব ও হরকে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করব, কারণ আমরা হরে যে রুট টুটা আছে রুট টুকে আমরা দূর করব, এই জন্য আমরা লব এবং হরকে, এখানে যে রুট টু মাইনাস ওয়ান আছে তার এর বিপরীতটা যে রুট টু প্লাস ওয়ান দ্বারা লব এবং হরকে আমরা গুণ করব, মানে রুট ওভার চিহ্নকে আমরা দূর করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করব। তাহলে cos a ইকুয়াল টু কী হবে, রুট ওভার প্লাস ওয়ান ইন্টু সাইন a, রুট ওভার প্লাস ওয়ান ইন্টু রুট ওভার রুট টু মাইনাস অন। তাহলে এখানে cos a ইকুয়াল টু কী হলো, রুট টু প্লাস ওয়ান ইন্টু সাইন a ডিভাইড রুট টু প্লাস ওয়ান ইন্টু রুট টু মাইনাস ওয়ান, লব ও হরকে রুট টু প্লাস ওয়ান দ্বারা আমরা গুণ করলাম। তাহলে এখানে cos a ইকুয়াল টু, উপরে কী থাকলো, আমরা সাইন এ দ্বারা ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিই, রুট টু সাইন এ গুণ করে রুট টু সাইন এ প্লাস ওয়ানের সাথে সাইন এ গুণ করলে সাইন এ ডিভাইডেড, তাহলে এখানে রুট টু প্লাস ওয়ান রুট টু মাইনাস ওয়ান, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি মানটা কি পাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এর জায়গাতে আছে কি রুট টু, তাহলে রুট টু উপরে হচ্ছে হোল স্কোয়ার মাইনাস বির জায়গাতে আছে কি অন, তাহলে অনের উপরে স্কোয়ার, তাহলে রুট টু উপরে স্কোয়ার হলে কি হবে, স্কোয়ার রুট কেটে গেলে থাকলো হচ্ছে টু মাইনাস অনের উপরে স্কোয়ার হচ্ছে অন, তাহলে টু মাইনাস অন হচ্ছে অন। তাহলে এখানে নিচে মানটা কি পেলাম, এটা ইকুয়াল টু মান পাইলাম হচ্ছে অন। তাহলে এখন আমরা যদি আর গুণ করি তাহলে কি পাচ্ছি, cos এর সাথে অন গুণ করলে cos a ইকুয়াল রুট টু সাইন এ প্লাস সাইন এ। আমরা এখন প্রমাণ লক্ষ্য করবো যে প্রমাণে কি আছে, প্রমাণ আছে কি cos a মাইনাস সাইন এ ইকুয়াল টু রুট টু সাইন এ। তাহলে আমরা যদি সাইন এটা যদি এপাশে পার করে দিই তাহলে আমার প্রমাণ আসতেছে, তাহলে cos a সাইন এটা যেহেতু প্লাস সাইন এ, আমরা বাম পাশে পার করলে কি হচ্ছে মাইনাস সাইন এ ইকুয়াল টু এপাশে কি থাকতেছে রুট টু সাইন এ। তাহলে আমাদের প্রমাণটা এটা হয়ে গেল, এটাই প্রমাণ চাইছে। এখন আমরা দেখি 24 নম্বর কোশ্চেনটা কি বলছে, এটা দেখে আমরা এটা সলভ করব। তাহলে 24 নম্বর কোশ্চেনটা বলছে cot a ইকুয়াল টু b ডিভাইডেড a হলে a sin a মাইনাস b cos a ডিভাইডেড a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে হচ্ছে cot a ইকুয়াল টু b ভাগ a, এখান থেকে আমাদের মান বের করতে বলছে a sin a মাইনাস b cos a ডিভাইডেড a sin a প্লাস b cos a, এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে সমাধান শুরু করা যাক। তাহলে দেওয়া আছে cot a ইকুয়াল টু b ডিভাইডেড a, প্রদত্ত রাশি মানে যেটার মান নির্ণয় করতে বলছে আমরা প্রদত্ত রাশি ইকুয়াল টু লিখলাম a sin a মাইনাস b cos a ডিভাইডেড a sin a প্লাস b cos a।
আমরা এটাকে কি করব, যেহেতু কটে দেওয়া আছে আমরা কটে মানটা দেওয়া আছে, তাহলে আমরা এটাকে যদি কট সাইনে মানে কট টেনে নিয়ে যেতে পারি তাহলে মানটা আমরা বসাতে পারবো। তাহলে আমরা লব এবং হরকে সাইনে দ্বারা ভাগ করে লব এবং হরকে সাইনে দ্বারা ভাগ করে পাই, মানে লব এবং হরকে আমরা সাইনে দ্বারা ভাগ করব, তাহলে আমরা কট পাবো অথবা ট্যান পাবো, আমরা এখান থেকে মানটা বসাতে পারবো। তাহলে এখানে আমরা লবে কি আছে এ সাইনে, এটাকে আমরা সাইনে দ্বারা ভাগ করি, তাহলে এ সাইনে ডিভাইডেড সাইনে মাইনাস বি, তাহলে কস এ ডিভাইডেড সাইনে, আবার লবে হরকেও আমরা সাইনে দ্বারা ভাগ করছি, তাহলে এ সাইনে ডিভাইডেড সাইনে প্লাস বি কস এ ডিভাইডেড কস এ, কস এ ডিভাইডেড সাইনে, যেহেতু লব এবং হরকে সাইনে দ্বারা ভাগ করছি। আমরা এখন তাহলে এখানে কি হচ্ছে সাইনে সাইনে কেটে যাবে, এখানে সাইনে সাইনে কেটে যায় কি হবে, মান হবে অন, এখানে সাইনে সাইনে কেটে হচ্ছে মান হবে কি অন। তাহলে এখানে তাহলে এ ইন্টু অন মাইনাস বি, যেহেতু ওপাশে কস এ ডিভাইডেড সাইনে ছিল তাহলে বি ইন্টু কি লেখা যায় কট এ ডিভাইডেড এ ইন্টু অন, কাটাকাটি করে অন হয়েছে, প্লাস বি আগের অঙ্কে কী ছিল কস এ ডিভাইডেড সাইনে, তাহলে কস এ ডিভাইডেড সাইনে আমরা লিখতে পারি হচ্ছে কট এ, তাহলে বি কট এ। এখন আমরা যেহেতু কটের মানটা দেওয়া আছে বি ডিভাইডেড এ, ওটা মানটা বসিয়ে দিব, তাহলে এ ইন্টু অন হচ্ছে এ মাইনাস বি ইন্টু, তাহলে কটের মানটা কি দেওয়া আছে বি ডিভাইডেড এ, মানটা আমরা বসিয়ে দিলাম বি ডিভাইডেড এ ডিভাইডেড এ প্লাস বি, কটের মান হচ্ছে বি ডিভাইডেড এ, তাহলে এখানে এ মাইনাস বির সাথে বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড এ ডিভাইডেড এ প্লাস বির সাথে বি গুণ করলে বি স্কোয়ার ডিভাইডেড এ। আমরা এখন যদি লবে এবং হরের লসাগু করি তাহলে এখানে লসাগু কি হচ্ছে, নিচে শুধু এ আছে তাহলে লসাগু হচ্ছে এ, তাহলে এ লসাগু এখানে আছে অন, তাহলে এ থাকলো এর সাথে এখানে এ গুণ হয়ে গেলো হচ্ছে এ স্কোয়ার, এখানে মাইনাস মাইনাস, তাহলে এখানে এ দুইটা ভাগ হয়ে ওয়ান হয়ে গেল, তাহলে ওয়ানের সাথে বি স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার ডিভাইডেড এখানে লসাগু এ, তাহলে এখানে কি হবে, এখানে শুধু মাইনাস ছিল এখানে শুধু প্লাস, তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একইভাবে তাহলে আমরা এটাকে নিচে যেহেতু হরকে আমরা উল্টায় দিব করে কাটাকাটি করব, তাহলে আমরা লবকে ঠিক রাখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ গুণন, আমরা হরকে উল্টে দিলে কি হবে এটা উপরে চলে গেল, নিচে চলে গেল কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু আমরা উল্টে দিলাম। এখন আমরা দেখো এখানে কি করা যাচ্ছে, এ কাটা গেল, এখানে থাকলো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড হরে থাকলো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এটাই প্রদত্ত অ্যান্সার, যেহেতু মান নির্ণয় করতে বলছে তাহলে এটাই হচ্ছে প্রদত্ত মান। আমরা এখন 25 নম্বর কোশ্চেনটা সলভ করব। 25 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে, 25 নম্বরটা হচ্ছে একটা সৃজনশীলটা খুবই একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল। আর সৃজনশীল উদ্দীপকে দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড এক্স যেখানে থিটা সূক্ষ্মকোণ। তাহলে ক নম্বর কোশ্চেনটা বলছে কোসেক থিটা প্লাস কট থিটা এর মান নির্ণয় করো। ক নম্বর কোশ্চেনটা বলছে দেখাও যে সেক থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1। এবং গ নম্বর প্রশ্নটা বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল সেক থিটা কোসেক থিটা। আমরা এখন ক নম্বরটা সমাধান করব, দেখা যাক, শুরু করা যাক। ক নম্বর কোশ্চেনটা বলছে কোসেক থিটা প্লাস কট থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা উদ্দীপক থেকে দেখি কি দেওয়া আছে। তাহলে উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে কোসেক এ, উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড এক্স। তাহলে আমরা এখান থেকে আমরা কোসেক থিটা প্লাস হচ্ছে কট থিটার মানটি বের করতে বলছে। তাহলে আমরা এখানে কি করব, কোসেক থিটা মাইনাস কট থিটা এর বিপরীত যেটা গুণ করব, কোসেক থিটা প্লাস কট থিটা দ্বারা লব এবং হরকে আমরা গুণ করব। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা সাথে আমরা গুণ করলাম কি কোসেক থিটা প্লাস হচ্ছে কট থিটা, এটা দ্বারা আমরা হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটা দ্বারা লব এবং হরকে আমরা গুণ করলাম, পাইলাম হচ্ছে এখানে 1 ডিভাইডেড এক্স যা আছে তাই।
এখন আমরা কি পেলাম কোসেক থিটা মাইনাস কট থিটা কোসেক থিটা প্লাস কট থিটা। তাহলে এখানে আমরা কি পেলাম এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এখানে এর জায়গাতে আছে কি কোসেক থিটা, বির জায়গাতে আছে কি কট থিটা। তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি লিখতে পারি কোসেক স্কোয়ার এ কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ডিভাইডেড যা আছে তাই এটা কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড এক্স। তাহলে এখানে কি হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা আমরা সূত্র থেকে জানি হচ্ছে ওইটার মান হচ্ছে 1, আর নিচে কি থাকলো কোসেক থিটা প্লাস হচ্ছে কট থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড এক্স। তাহলে এটা যদি আমরা আর গুণ করি তাহলে কি হচ্ছে এক্স এর সাথে 1 গুণ করলে, তাহলে 1 এর সাথে যদি কোসেক থিটা প্লাস 1 কট থিটা গুণ করি তাহলে কি হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটা, আর 1 এর সাথে যদি এক্স গুণ করি কি হচ্ছে এক্স। তাহলে এটাই মান নির্ণয় করতে বলছে যে কোসেক থিটা প্লাস কট থিটার মান কি পাইলাম এক্স। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আর পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্ন 25-এর খ এবং গ নম্বর কোশ্চেনের সমাধান করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম।